নমস্কার বন্ধুরা, এখন আর আজকে গুড মর্নিং বলে শুরু করব না। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ একদম সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী বলতে আমার মেয়ের বন্ধুর মা। তো ওদের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হবে, সেই উপলক্ষে এখন আমরা যাচ্ছি। তো আমি আর মেয়ে যাচ্ছি, ওর পাপারও নিমন্ত্রণ ছিল, কিন্তু ওর পাপার যেহেতু কলেজ ছুটি নেই তাই ওর পাপা যেতে পারছে না। তো এখানে মেয়ে আর আমি দুজনা রেডি হয়ে গেছি। মাম্মাম একটু আয়, তোর লুকটা দেখা। এই যে মাম্মামের লুকটা, দাঁড়াও আমি পুরোটা দেখাচ্ছি। এই যে আমরা দুজনাই ইয়েলো কালারের ড্রেস পরেছি। মেয়ের আবার ইচ্ছে ছিল দুজনাই সেম কালার পরবো, এখন মেয়ের দেখছি আবার এই শখটা হয়েছে। আর আমি এই লখনৌ চিকনের শাড়িটা পরেছি, সিল্কের ওপরেও আছে, বারবার বৃষ্টি হচ্ছে থামছে, তাই ভাবলাম এটাই ক্যারি করতে সুবিধাও হবে আর মেয়ের শখটাও পূরণ হবে। আর অনেকটা দেরি হয়ে গেছে, বারবার বৃষ্টি নামছে, বৃষ্টি একবার হচ্ছে একবার থামছে। বান্ধবীদের মধ্যে ফোনও করা হয়ে গেছে, ও চিন্তা করছে এত বেলা হয়েছে, ক্যামেরা করে কথা বলতে কিরকম অস্বস্তি হয়। একটু বৃষ্টি থেমেছে, এবার আমরা রওনা দিই, আবার তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তাই যেতে খুব একটা সময় লাগবে না। শুধু একটা কথাই ভাবছি যে বেরোনোর পরে যেন আর বৃষ্টি না আসে, তাই এখন রওনা দিলাম। এখানে আমার এই বান্ধবী আর তার ছেলেও আমাদের সঙ্গে এসেছে, যেহেতু আমরা একই জায়গায় থাকি তাই একসাথেই এসেছি। আমরা পৌঁছেও গেছি আমার বান্ধবীর ফ্ল্যাটে। এসেই দেখছি কি সুন্দর করে সাজিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তবে ওদের বাড়ি প্রত্যেক বছরই পুজো হয়, এবার আবার গৃহপ্রবেশটাও সেই উপলক্ষে একই দিনে করেছে। আমরা আগেও এসেছি ওদের বাড়িতে, ওদের খুব সুন্দর করেই জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয়। আর এখানে আমরা সব বান্ধবীরা মিলে বসে গেছি গল্প করতে। আসলে কি বলো তো, এই যে আমাদের ছেলে মেয়েদের একদম ছোটোবেলা থেকে এই স্কুলে একসাথে পড়াশুনো করছে, তাই ওদের বন্ডিংটাও খুব সুন্দর। আর ওদের সাথে সাথে আমাদের ওদের মায়েদের বন্ডিংটাও সেরকমই সুন্দর হয়ে উঠেছে। এত বছর ধরে একসাথে পড়াশুনো করাচ্ছি, তাই এখন আর কাউকে অচেনা লাগে না, বরং আত্মীয়র থেকেও যেন কম কিছু মনে হয় না। বাচ্চাগুলোও নিজেদেরকে যখন সবার সাথে পায় তখন তারাও কিন্তু খুব খুশি হয়, কারণ প্রত্যেকেরই একা একা জীবন, তো তাই যখন একসাথে সবাই মিশে যায় তখন এরাও নিজেদের মতন করে থাকে। এই যে ইনি আমার বান্ধবীর দিদি। তবে কি, আমার বান্ধবীর মেয়ে যখন বলছে আন্টির ভিডিও আমি দেখি, তখন এই দিদি বলছে আমাকেও সাবস্ক্রাইব করে দিও, আমিও দেখব। আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর এখানেই আমার বান্ধবী আর উনি বান্ধবীর মা। আর এখানে সব বাচ্চাগুলো হইচই করছে, এটাই হচ্ছে দাদা, বান্ধবীর হাজব্যান্ড। এই যে দিদি আবার আমার ভিডিওতে একটু টাটাও করে গেল। দিদির সাথে আমাদের আগেও পরিচয় আছে, বললাম না ওদের বাড়ির পুজোয় আগেও এসেছি। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের বন্ধু, এটাই হচ্ছে বান্ধবীর ছেলে। কি ছোট ছোট ছিল সব, কান্নাকাটি করে স্কুলে ঢুকতো, আর এখন দেখো এদের বন্ধুত্ব। আমাদের দেখেই অবাক লাগছে যে এদের বন্ধুত্বটা কতটা বন্ডিং এদের মধ্যে তৈরি হয়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। এবছর ক্লাস 10-এর এক্সাম দিয়েছিল, আর এটাও আরেক বান্ধবীর ছেলে, এও দিয়েছিল। খুব ভালো রেজাল্ট করেছে ওরা। এদেরকে দেখে আমিও মনে মনে ভাবছি আমাদেরগুলোও কবে এরকম এত দূর পৌঁছাবে, এত দূর এরকমভাবে বড় হয়ে যাবে, সেটাই ভাবছি। ভীষণ ব্যস্ত আমার বান্ধবীর ছেলে, কারণ তার বন্ধুরা এসেছে, সে সম্পূর্ণ তাদেরকে তার ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমরাও একটু ঘুরে ঘুরে দেখছি আমার বান্ধবীর ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে। সব থেকে যেটা এখানে মানে ভালো লাগলো আমার, যে জানলাগুলো দিয়ে এত সুন্দর আলো হাওয়া বাতাস পাচ্ছে প্রত্যেকটা ঘরে। আর এখানে আমার বান্ধবী বলছে একটু বস কিছুক্ষণ, তারপরে যাবি। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো তাড়া নেই, আমরা এখন বসবো, গল্পগুজব করব, তারপরে বাড়ি যাব, কারণ এরম সুযোগ আমাদের হাতে রোজ রোজ আসে না। তবে বাইরে একটু আকাশের দিকে তাকাতে হচ্ছে মাঝে মাঝে, কারণ বাড়ি যাব যখনই হোক আবার না বৃষ্টি নামে, বাচ্চাগুলোও সাথে থাকে, তো এটাই চিন্তা হয়। বসে গেছি আমরা লাঞ্চে। প্রথমেই জগন্নাথ দেবের প্রসাদ, এই প্রসাদটা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বললাম না ঠাকুর আমাকে কৃপা করেছে এবছর। এই যে এখানে ভেজিটেবল কাটলেট, তার সাথে নান, চানা মশলা, সবথেকে অসাধারণ লেগেছে আমার বিরিয়ানিটা।
তার সঙ্গে আলুর দম, তার সঙ্গে চাটনি, পাঁপড়, পায়েস। নিরামিষেও যে এত সুন্দরভাবে খাওয়া যায়, আর খাবারগুলো না সত্যি ঠাকুরের জন্যই হয়তো এত অমৃত, মানে ঠাকুরের প্রসাদ বলে না, সবসময় তার স্বাদই অন্যরকম। খাওয়া দাওয়ার পরে আমি একটু চারিদিকের ভিউটা এইভাবেই ক্যাপচার করছিলাম। কি ভালো লাগছিল জানো, ওদের ফ্ল্যাটে এটা আমার বেশি ভালো লাগলো যে এই চারিদিকটা খোলামেলা। আর এখানে দেখো, বান্ধবীর মেয়ে, আন্টি আর একটু বসো, আমরা সবাই এখন একটু খেলি। দাদা দিদি মিলে সব ভাই বোন কটাকে নিয়ে এখন খেলতে বসেছে। বাচ্চাগুলোর যাওয়ার একটুও মন নেই, তবে না গেলেও চলবে না, তাই এখানে এখন এবার টাটা দেওয়ার পালা। বললাম যে আরেক দিন আসবো, অন্য দিন। আসলে আসা আর হয় না, ওরাও আসে না, প্রত্যেকেই ব্যস্ত না, এটাই তো মানে হয়ে যায় প্রবলেম দেখা হওয়া। এখন টাটা করছে ঠিকই সবাই, কিন্তু অনেক মন খারাপ, বাড়ি যাবে না। আমি আবার বলছি যে এই এবার বাড়ি চল, ওরা একটু রেস্ট নিক, সারাদিনের অনেক ধকলও তো ওদের ওপর গেছে। তো যাই হোক, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি চলে এসেছি, দেখো খাওয়া দাওয়া করেছি, আবার পার্সেলও দিয়ে দিয়েছে। না দাদা আসেনি, দাদারটা নিয়ে যা, জোর করে দিয়ে দিয়েছে। তাই আমি বললাম ওর পাপাকে যে তুমি যদি ছুটি নিতে পারতে কত ভালো হতো, দেখো। তো ও বলল কিছু করার নেই, তার জন্য আর কি করা যাবে। বললাম দেখো না, ওরা পার্সেলও পাঠিয়ে দিয়েছে। বাড়ি এসে রেস্ট নিয়ে আবার গেছি ঠাকুরের বাজার করতে, কাল আবার বিপত্তারিণী পুজো। এদিকে দেখো আমার চোখের সামনে জগন্নাথ আজকে আমাকে এতই কৃপা করেছে যে তার প্রসাদও পেলাম, আবার একদম রথ আমার চোখের সামনে। বাজার বন্ধ করে আগে আমি দাঁড়িয়ে পড়েছি, রথের দড়ি টানবো না, এটা এই সুযোগ হাতছাড়া করা যায় না। তো সত্যিই আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। একদিকে ঠাকুরের প্রসাদ পাওয়া, একদিকে রথের দড়ি টানা, বান্ধবীর বাড়ির গৃহপ্রবেশে সারাটা দিন মজা করে কাটানো, সত্যিই খুব ভালো লেগেছে। একসাথে কতদিন পর সকলের সাথে দেখা করা। সন্ধেবেলা বাড়ি এসে আবার একটু পাঁপড় ভাজলাম, রথের দিন পাঁপড় ভাজা না খেলে তো চলবে না। আজকের দিনটা খুব ভালো কেটেছে। তোমাদেরও কেমন কেটেছে আমাকে জানিও। ব্লগটা যেই অবধিই থাকলো, ভালো লাগলে একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার আরও ব্লগ দিতে ভালো লাগবে, নতুন নতুন ভিডিও দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তাহলে।